আমরা আজকে এই দিনে আমাদের এখানে একটা ইন্টারন্যাশনাল ক্যান্সার এবং প্যালিয়েটিভ কেয়ার কনফারেন্স হচ্ছে। যেহেতু আপনি আমাকে আমাদের কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্যালিয়েটিভ কেয়ারে কি করবে, কি করতে চায় সেটা জানতে চেয়েছেন। সেজন্য আমি বলছি যে প্যালিয়েটিভ কেয়ার যে জায়গাটা সেটা এখনও সারা দেশে তেমনভাবে বিস্তৃত না, যদিও বা এর জন্য সেবা গ্রহীতার সংখ্যা অনেক বেশি। যেমন যারা বয়োবৃদ্ধ আছে, চিকিৎসা সেবার বাহিরে চলে গেছেন। আমরা সাধারণত বলি যে আপনার চিকিৎসা শেষ, আপনার ক্যান্সার, আপনার লাস্ট স্টেজ, আপনি বাড়ি চলে যান, যা ভালো মন্দ মন চায় সেটা খান, অথবা আপনি আপনার পরিবারের সঙ্গে আনন্দে থাকেন, মাঝে মধ্যে হাসপাতালে আসবেন। এই যে একটা সেবা, সেটা ক্যান্সার রোগী হতে পারে, কোনো রোগ ছাড়াও বার্ধক্যজনিত হতে পারে, অথবা তার বিকলাঙ্গতার জন্যও হতে পারে। তাদের একটা শেষ মুহূর্তের সেবা, যেখানে সহমর্মিতা থাকবে, শারীরিক চিকিৎসা না শুধু, সেখানে আমরা ইচ্ছে করলে তাদেরকে আধ্যাত্মিক সেবা দিতে পারি, সামাজিক সেবা সহায়তা দিতে পারি। যেমন একটা কথার কথা, আর.পি. সাহা তার একটা কথা বলতেন যে যারা মৃত্যু পথযাত্রী তাদেরকে ফিরিয়ে দিও না, তাদেরকে হাসপাতালে ভর্তি করে আমার নার্স যেন তার মৃত্যুর আগে মাথায় হাত বুলিয়ে দুটা কথা বলতে পারে, যেন প্রতিদিন তাকে দেখে তার মনটা খুশি থাকে, তার শেষ বলতে শেষ নাই। তো এই কাজটা আমরা বড় আঙ্গিকে শুরু করছি। বড় আঙ্গিক বলতে কুমুদিনী হাসপাতালের ভিতরে আমরা ওয়ার্ডে যেমন প্যালিয়েটিভ কেয়ার বেড তৈরি করেছি, একইভাবে আউটডোরে একটা ডাক্তারকে ট্রেন্ড আপ করে ডাক্তার মাধ্যমে সেবা দিচ্ছি। আমরা চাচ্ছি গ্রামে গঞ্জে এই জায়গাটা সরে, যেমন আমাদের মির্জাপুর উপজেলায় 3 লাখের মতো লোক, সেই লোকের প্রতিটা বাড়িতে যে একজন বৃদ্ধ, একজন ক্যান্সার রোগীর জন্য প্রতিদিনকার সেবা, কারণ তার তো মৃত্যুটা 3 মাস হতে পারে, 3 বছর হতে পারে, তাদেরকে সেবা দেওয়ার জন্য এই লোকগুলাকে, পরিবারকে ট্রেনিং দেওয়া যায় কিনা, সেই জন্য আমাদের ডাক্তারদের ট্রেনিং দেওয়া হচ্ছে। আমাদের 960 জন নার্সকে ট্রেনিং দেওয়া হয়েছে প্যালিয়েটিভ কেয়ারের উপরে। এখন আমরা গ্রামে গ্রামে জনগণকে এখানে এনে প্যালিয়েটিভ কেয়ারের উপরে তাদেরকে ট্রেন্ড আপ করবো, রুগীদেরকে সেবা দিব, লোকজনদেরকে ট্রেন্ড আপ করবো। ফলে এই লিঙ্কেজটা যদি করতে পারি, আমার ধারণা এই ধরনের যারা নেগলেক্টেড, আমাদের বাবা মা, আমাদের দাদা দাদি ঘরে পড়ে আছে, রোগ নাই, অথচ তাকে একটু খেয়ে দেওয়া, একটু পরিষ্কার রাখা, এই জায়গাগুলো আমরা হয়তো সাহায্য, মর্মিতা, সহমর্মিতা করতে পারি।